সো হ্যালো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আলাপ বলে ছবিটাকে নিয়ে। তো বেসিক্যালি এই ছবিটা একদিন পরই দেখতে হলো, কারণ কালকে যেহেতু অনেক গরম ছিল এবং তার ফলে রুসলান ছবিটা এমন একটা মানে হেডেক জাতীয় একটা ছবি। এই ছবিটা দেখার পর অন্য ছবি আর দেখার ইচ্ছাই জাগেনি। তো আজকে বাড়ির যতটা কাছাকাছি হয় একটা সিনেমা হল থেকে এই সিনেমাটা দেখে জাস্ট ফিরলাম। তো কেমন লাগলো ছবিটা সেটা নিয়ে কথা বলবো। তো কালকে রুসলান দেখার পর একটুখানি যদি রিহ্যাব যদি পাবো ভেবেছিলাম, যে সিনেমাটা যেভাবে যখন আমি দেখতে বসি ভাবলাম যে হয়তো একটুখানি হলেও রিহ্যাব পাবো সেই ছবিটাতে, কারণ এই ছবিটার যে কনসেপ্টটা না, এটা হয়তো একটা আদ্ভুতানাম বা একটা প্রেমালু সেরাম কাইন্ড অফ বা সেরাম জনরার ছবি না, বা সুজুমি নোতোজিমারি যে অ্যানিমি ছিল সেরম জনরার ছবি না হলেও একটা সিম্পলিসিটির সাথেও কাহানি, যে কাহিনীটা ছিল সেটা কিন্তু একটা ইউনিকনেস ব্যাপার ছিল। কারণ দুটো ক্যারেক্টার একই জায়গায় থাকছে, একই পার্টিকুলার জায়গায় ডেলি থাকার ফলেও তারা একে অপরকে নোটস এর মাধ্যমে তারা একে অপরের সাথে কন্ট্যাক্ট রাখছে এবং তারা একে অপরকে দেখতে পায় না, কারণ একজন নাইট শিফট করে এবং একজন ডে শিফট করে। এবার অনেক কিছু লজিক এখানে জাস্টিফাই এর জন্য অডিয়েন্সকে সেই জিনিসটা প্রেজেন্টেবল জায়গায় গিয়ে পৌঁছাতে হয়। কারণ প্রথমত অডিয়েন্স যদি লজিক দিয়ে ভাবে যে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের যখন অ্যাটাচমেন্ট এতটাই হয়ে গেছে, তাহলে একজন সেদিন ছুটি নিয়ে নিতে পারতো, বা দেখা করার জন্য বা কোনোভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তার নাম সার্চ করে হোক, যেভাবে হোক সেই জিনিসে জানতো। তো ওই যে লজিক্যাল যে ব্যাপারটা, সেটা মানুষ ভাবনা চিন্তা তখনই করছে যখন তার যে জবাবটা এবং তার যে অ্যাকচুয়াল যে যে মেন যে কনক্লুশনে যখন সেই ছবিটা অ্যাকচুয়ালি দাঁড়ালো এসে, তখন তার যে এন্ডিংটা সেটা অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে জাস্টিফিকেশন নয়, বিশেষ করে আমার ক্ষেত্রে নয় বলেই আমি এই কথাগুলো বলছি। কারণ একটা আদ্ভুতানাম দেখে আমি এই কথাটা বলিনি, বা একটা সুজুমি দেখেও আমি এই কথাটা বলিনি। তো এই ছবিটা দেখেই কেন বলছি, তো বেসিক্যালি এই ছবিটার যে কাহিনীটা ছিল সেটা খুব ইউনিক একটা কাহিনী। এবং আফরান নিশোর রুমমেটের যে নাটকটা ছিল সেটা আমার দেখা নেই। তো সেটা পরবর্তী টাইমে দেখবো, অনেকে এটার সাথে ওটার কম্পারিজনও করছে। কিন্তু আহ, আলাপ ছবিটার যে মূল ভালো দিক খারাপ দিক লেগেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমত এই ছবির বেসিক যে ভালো দিক লেগেছে, এই ছবিতে আবিরকে এবং মিমিকে দুজনকে আমার ভালো লেগেছে। এবং ছবির কমেডি যে পোর্শন গুলো ইকুয়ালি, ছবির যে ফার্স্ট হাফটা মানে যেভাবে স্ক্রিন প্লে লেখা বা স্টোরি লাইন যেভাবে কন্ট্রাডিক্ট করা আছে, মানে অডিয়েন্সের কাছে প্রেজেন্টেবল রাখা হয় জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু ভালো। কিন্তু আহ, তো সেই জায়গাগুলো কমেডি পোর্শন গুলো যেরকম ভাবে ইনক্লুড করা আছে সেখানে সেগুলো কিন্তু অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে। মানে ফার্স্ট হাফের দিকটা, এবং যেহেতু কাহিনীটা প্রথম দিকটা যখন স্টার্ট হবে, তো স্টার্ট টু দা একদম ইন্টারভেল অব্দি কাহিনীর ইউনিকনেস ব্যাপারটা না অডিয়েন্সের মধ্যে ফিল করাবে। এবং তার সাথে সাথে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এই ছবির মিউজিক ব্যাপক। এই ছবির মিউজিক দারুণ, এই কারণে বলছি এই ছবির মানে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে কোনো একটা সিকোয়েন্সকে বা কোনো একটা সিনকে যদি আপার লিফট করতে হয়, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের খুব দরকার হয়। সেই প্রয়োজনীয়তাটা মিটিয়েছে কিন্তু এই সিনেমাটা, মানে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এবং আবির এবং মিমি দুটো ক্যারেক্টারের পারফরমেন্স আমি বারবার বললাম ভালো, মিমি চক্রবর্তীর পারফরমেন্স স্পেশালি খুব ভালো। কিন্তু নেগেটিভ পয়েন্টে যদি এবার দিয়ে স্টার্ট করি, তো প্রথমত মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড কি বা তার যে ক্যারেক্টারটার অ্যাকচুয়াল মোটিভ কি, সেই জিনিসপত্রগুলো ঠিকঠাক জানানো যায় না। তো মিমি চক্রবর্তী যখন ইমোশনাল সিচুয়েশনটা আসে পারফর্ম করার, সেখানে সে দারুণ কাজ করে, কিন্তু সেই ক্যারেক্টারগুলো না আমাদের সাথে এঙ্গেজ থাকতে পারে না। মানে ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে আমাদেরকে বেঁধে রাখতে পারে না, বা ক্যারেক্টারগুলোর জন্য আমরা ফিল করতে পারি না। এবং যখন দুটো ক্যারেক্টারের সাথে মিল হচ্ছে বা দুটো ক্যারেক্টার হচ্ছে, সেই জিনিসটা বড্ড জাস্টিফিকেশন দেয় না। এবং সবচেয়ে বড় কথা, এখানে যারা সাপোর্টিং স্টাফে কাজ করেছে, কিঞ্জল নন্দ, স্বস্তি লেখা, এরা যারা কাজ করেছে, এদের পারফরমেন্সও না মানে থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছুই নয়। এবং এদেরকে সেইভাবে মানে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য যে এদের ডায়লগ গুলো বা ছবিটা ভালোভাবে লেখা হয়েছে, সেই রকম কাইন্ড অফ জিনিসপত্র এখানে ঠিকঠাক ভাবে রাখা হয়নি। তো সেই জন্য
ছবিটা যে মোটিভের সাথে স্টার্ট করেছিল এবং যেরকম দেখাবার প্রচেষ্টা করেছিল সেই অনুযায়ী কিন্তু ডেলিভার করতে পারেনি। তো এটা একটা অ্যাভারেজ ছবি বলতে পারি। যদি ওয়ান টাইম ওয়াচ করতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো, এবং কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।